আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রুদ্ররূপ সান্যালের প্রস্তাবটা তোমায় কে দিয়েছিল? রুদ্ররূপ সান্যালের খাস লোকের নামটা বলো। আর সেই নিশ্চয় বেদের দলে ঢুকেছিল চুরি করার জন্য, বলো। জানি না আমি। এই জায়গাটা আমার জায়গা, তাই না? এত বছর ধরে আমি হুলমেবাজির জন্য একটা টাকা পয়সা পেতাম, সেই টাকা ফুলকিদাস হাত খাবে, ফুলকিদাস হাত খাবে সেই টাকা। এত বড় ক্ষমতা ফুলকিদাসের, আমার টাকা আটকাবে, আমার হুল্লার বাজি আটকাবে। গান চালা, গান চালা। এই গান বাজবে, এক্ষুনি বন্ধ কর। দাঁড়িয়েছিস কেন? বন্ধ কর। আরে এই যে ভাই, তোমরা বেরো এখান থেকে, বেরো, যাও। কাজটা কিন্তু একদম ঠিক করলি না তুই। এই থাপ্পড়টা না আমি ভুলবো না, হ্যাঁ, কোনোদিনও ভুলবো না। এগুলো তোর মাথায় কে ঢুকিয়েছে? কে? হ্যাঁ, ফুলকি আর বৌদি, তাই তো? আমার মাথায় এগুলো কেউ ঢোকায়নি ইন্দ্র, কেউ না। কিন্তু এই থাপ্পড়টা যদি আমি তোকে আগে মারতাম তাহলে হয়তো ভালো হতো। এবার যা যা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবি। শ্যামা পুজোয় মায়ের মুকুট চুরির সঙ্গে তুই জড়িত? একটা মিথ্যা কথা বলবি না ইন্দ্র। চুপ করে না থেকে বল, কি হলো বল। যা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। আরে তোর একবারও হাত কাঁপলো না? না, একবারও হাত কাঁপলো না? ফুলকিরা যখন এই মুকুটটা ফেরত নিয়ে আসে, ওর মধ্যে একটা বোম ফিট করা ছিল। আমার দিকে তাকা, সেটা তুই জানতিস? চুপ করে থাকিস না ইন্দ্র, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। বল, স্পিক আউট। আমি কিন্তু তোর মদ্যপ অবস্থায় ফোনে বলা সমস্ত কথা শুনেছি। বল ইন্দ্র, চুপ করে থাকিস না, স্পিক আউট। চোখে মুখে জল ছেটান, নেশা কাটবে। স্পিক আউট। আদিত্যদা, শান্ত হও, শান্ত হও তুমি। দেখো, আমার মনে হয় মুকুটে বোমা লাগানোর বিষয়ে ছোট কুমার কিছু জানে না। নাকি জানে? যাক, আগে জলটা খাও, ধরো। কি হলো, ধরো। ছোট কুমার, এটা কি অসভ্যতা হচ্ছে? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। যে মেয়ে আমার এত বড় সর্বনাশ করলো, আমি তার হাতে জল খাবো? হ্যাঁ, আমার মাসিক হাত খরচের পরিমাণ কমালো কোন চাওছে? মাসিক হাত খরচ দিয়ে তো এইসব হুল্লোড়বাজি হয়, তাই কমানো হয়েছে। আর এই টাকা তো রাজমহলে মানুষজনেরও। এই ফুলকি, একদম বড় বড় কথা বলবে না। তুমি আমার টাকা পয়সা, আমার সম্পত্তি, আমার ফুর্তি, পরিচয় সব কেড়ে নিয়েছো। বেশ করেছি, বেশ করেছি। ওই রুদ্ররূপ সান্যালের প্রস্তাবে সাড়া দিয়েছি, বেশ করেছি। হ্যাঁ, আমি সফল হতে পারিনি, কিন্তু বেশ করেছি। এক মিনিট, কিসের প্রস্তাব? মুকুট চুরি? রুদ্ররূপের হয়ে এই প্রস্তাব তোমাকে দিল কে? না মানে তুমি তো সংশোধনাগারে রুদ্ররূপের সঙ্গে দেখা করতে যাওনি? না, ওর লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল। পুজোর দিন সকালে আমি ওটা সরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তার মানে আমার আন্দাজ একদম ঠিক ছিল। তুমি চৌধুরী মহলে ঢুকেছিলে চুরি করার জন্য, মুকুট চুরি করার জন্য। রুদ্ররূপ সান্যালের প্রস্তাবটা তোমায় কে দিয়েছিল? রুদ্ররূপ সান্যালের খাস লোকের নামটা বলো। আর সেই নিশ্চয় বেদের দলে ঢুকেছিল চুরি করার জন্য, বলো।
জানি না আমি। রুদ্ররূপের ওই লোকটাকে আমি চিনি না, আর এই বোমফোমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি যে কাজটা করেছি সেই কাজটা আমি করেছি শুধুমাত্র তোমার কারণে। আমার দাদা ফুলকি দাসকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু আমি মানবো না, মানবো না। ছোট কুমার, ছোট, আমার মনে হচ্ছে ছোট কুমারকে আটক করতে হবে। আহারে, আদিত্যদা বেচারা খুব কষ্ট পাচ্ছে। দাদা ভাই, দাদা ভাই দেখো, আমার মনে হয় যে ছোট কুমার এই প্ল্যানের বিষয়ে আর কিছু জানে না। এবার আমাদের আসল লোকের মুখোমুখি হতে হবে। সংশোধনাগারে বসে বসে যে কলকাঠি নাড়াচ্ছে, তার কলকাঠি নাড়ানো এবার আমি বার করব। খুলুন। রুদ্ররূপ সান্যাল, চলো আমার সঙ্গে ভিজিটার্স রুমে চলো। বাবা, এত সকাল সকাল ভিজিটার? তা কোন অতিথি এলো? কে এলো তুমি জানো না? না, চলো, গেলেই বুঝতে পারবে। যে অবস্থাতে আছে এভাবেই এক্ষুনি নিয়ে আসুন। ওরে মা গো, ও আরে আরে, চলো। স্যার, রুদ্ররূপকে নিয়ে আসছে। তাই বলি, মাননীয় মন্ত্রী ফুলকি দাস এসছেন সংশোধনাগারে আমার সাথে দেখা করতে। বাবা, কি সৌভাগ্য! এই জন্যই এত তাড়া দিয়ে আমাকে নিয়ে আসা হলো, তাই তো? এই, একদম চুপ, বাড়তি কথা নয়। তোমার শয়তানি বন্ধ হবে না? না, সাজা পেয়েছো, জেল খাটছো এখন, তাতে তোমার শিক্ষা হয় না। সংশোধনাগার থেকে তুমি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ। দয়াবন্তী চাচি এসেছিল তো, আজ তুমি আমাদের সব বলবে, আর কি কি মতলব এটেছো। তুমি কি নিজে থেকেই বলতে শুরু করবে, না আমি একের পর এক তোমার শয়তানির কথা বলবো? ম্যাডাম, বলছিলাম যে বুঝতে পারি